আমার প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যুর যন্ত্রণা এত মারাত্মক ভয়ানক যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এত বড় ভয়ঙ্কর। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় বিশ্বনবী বলেন, হে ভাই আজরাইল, তুমি আমার ইন্তেকালের জন্য তুমি আমার রুহটাকে বের করতে এসেছো। এ ভাই আজরাইল, মৃত্যুটা নাকি অনেক যন্ত্রণাদায়ক। এ ভাই আজরাইল, তুমি আমার রুহটাকে কেমন করে কবজ করবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর শ্রেষ্ঠ নবী। আপনার রুহটাকে আমি সামান্যতম কোনো আযাব, কোনো যন্ত্রণা না দিয়ে, সামান্যতম যন্ত্রণা দিয়ে আপনার রুহটাকে আমি কবজ করব। এই বলে যখন আজরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর বুকে তার হাতটি রাখলেন, এবার বিশ্বনবী বলেন, ভাই আজরাইল, থামো থামো, তুমি কি সত্যি আমাকে কম যন্ত্রণা দিয়ে একেবারে সহজভাবে আমার জানটাকে তুমি কবজ করছো? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, সত্যি সত্যি আমি কম যন্ত্রণা দিয়ে, কম সহজ করে আমি আপনার জানটাকে বের করতে চাচ্ছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ভাই আজরাইল, তুমি বলছো তুমি নাকি সত্যি কম যন্ত্রণা দিয়ে সহজ করে আমার জানটাকে বের করছো, আমার রুহটাকে বের করছো, কিন্তু আমার তো মনে হয় পুরা উহুদ পাহাড়টা তুমি আমার বুকে চড়িয়ে দিয়েছো। আমার ভাইয়ের, তাহলে দেখুন, কম যন্ত্রণা দিয়ে বিশ্ব নবীকে আজরাইল আলাইহিস সালাম তার রুহটাকে বের করতে চাচ্ছেন। এইসব বিশ্বনবী বললেন যে আমার মনে হচ্ছে যে আমার বুকের মধ্যে তুমি মনে হয় উহুদ পাহাড়টাকে সরিয়ে দিয়েছো। আহা, মৃত্যু কত বড় যন্ত্রণাদায়ক একটি, মৃত্যু কত বড় যন্ত্রণা, মৃত্যু কত বড় ভয়ানক মৃত্যুর যন্ত্রণা। বিষ্ণু বলেন, ভাই আজরাইল, তোমার কাছে আমার আরজি, তোমার কাছে আমার মিনতি, যত প্রকার যন্ত্রণা আছে, সর্বপ্রকার যন্ত্রণাগুলি, সর্বপ্রকার কষ্টগুলি তুমি আমাকে দাও, আমাকে দিয়ে আমার রুহটাকে তুমি বের করো। কিন্তু আজরাইল, আমার উম্মতকে তুমি বিন্দু মাত্র যন্ত্রণা দিয়ে তাদের রুহটাকে কবজ করবে না। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি ইমানদার উম্মত হয়, আপনার কোন উম্মত যদি খাঁটি ইমানদার আল্লাহর বান্দা হয়, তাকে আমি কম যন্ত্রণা দিয়ে সহজ করে তার জানটাকে আমি কবজ করব। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে, আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে। ঠিক কিনা বলেন?